প্রথমে আমি যেটা বলতে চাই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এই উচ্ছেদ অভিযান মানে সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। কিন্তু তারপরে যে একটা প্রশ্ন অনেকেই করতেছেন যে আসলে তাদের কর্মসংস্থান, যে লোকগুলো ওখানে কাজ করতো তাদের কর্মসংস্থানের আসলে মানে কোথায় পাবে বা তারা কী অবস্থা। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই আমাদের দোকানপাটগুলো 5 থেকে 6 মাস আগে ছিল না, এবং এটা পুরোটা একটা ফ্রি একটা জায়গা ছিল, এখানে দখলমুক্ত জায়গা ছিল। কিন্তু আমরা দেখেছি যে কয়েক মাস হলো এটা আবার বসছে আবার। অর্থাৎ এখানে একটা আমরা যদি লক্ষ্য করে দেখি যে এদের পিছনে একটা সিন্ডিকেট কাজ করতেছে, যারা এখানে এই দোকানপাটগুলো বসাইছে এবং এখান থেকে চাঁদাবাজি করতেছে। সো চাঁদাবাজিতেও বাংলাদেশে একটা মানে আমাদের সবারই উচিত এখানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা। কারণ তারা মানে এই চাঁদাবাজেরা যারা আছে তারা জনগণের ভোগান্তি বা যেই জিনিসগুলো আছে তারা এগুলো মাথায় রাখে না, তাদের মেইন উদ্দেশ্য থাকে মুনাফা লাভ। এখন আমি যেটা বলতে চাই যে সাময়িক কিছু মানুষ দেখা যাচ্ছে যে ওখানে 50 থেকে সর্বোচ্চ 70 জন মানুষ থাকতে পারে, তারা কর্মজীবী, কিন্তু তাদের জন্য আপনার এখানে সংখ্যাগরিষ্ঠ লোকজন যারা আছে তাদেরকে তো আমরা এখানে বিপদে ফেলতে পারি না। কারণ আপনি এখানে দেখবেন যে আপনার প্রায় 4টা প্রতিষ্ঠান আছে, একটা আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে এটিআই আছে, তারপরে এখানে মেডিকেল কলেজ আছে, তারপরে এখানে হৃদরোগ ইনস্টিটিউট আছে। সেখানে আপনার দেখা যাচ্ছে যে হাজার হাজার এখানে মানুষজন চলাফেরা করে। তাছাড়া আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যেটা বললে অনেকেই বলতেছে যে কর্মসংস্থান, তো এই লোকগুলো তো এর মানে ইতিপূর্বে তো কোনো একটা কর্মযুক্ত ছিলেন, ঠিক আছে, তাই বলে কি একটা অন্যায় আবদান নিয়ে আসে তো বললো যে আমাকে এই জায়গায় কর্মসংস্থান দেন, মানে আমাকে চুরি করার অনুমতি দেন। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আমাকে চুরি করার অনুমতি দেন, আমি কিছু কর্মসংস্থান এখান থেকে উপার্জন করি, এরকম না। এই লোকগুলো এর আগেও একটা কোনো কর্মসংস্থানে ছিল, তো আমি মনে করি তারা ওই রকম কর্মসংস্থানে ফিরে যেতে পারবেন। সরকার চাইলে সরকারি উদ্যোগে হাসপাতালের বাউন্ডারির মধ্যে হতে পারে বা যেখানে হোক তাদের একটা মার্কেটের ব্যবস্থা করতে পারে সরকার। কিন্তু তাই বলে এই ফুটপাতের জায়গা, এটা তো জনগণের চলাচলের জন্য ফুটপাত, নামটা আসছে কি জন্য, ফুটপাত, অর্থাৎ জনগণ এখানে চলাফেরা করবে, এখানে কারো জন্য এখানে আপনার স্থায়ীভাবে তো আর দোকানপাট রেখে মানুষের ভোগান্তি করা যাবে না। তাছাড়া আপনি দেখবেন এখানে আমাদের অনেকগুলো মেয়ে টিউশন করায়, ছেলেরা টিউশন করায়, অনেকগুলো চাপাচাপির মধ্যে দিয়ে আসা লাগে, তাদের তো নিজেদের একটা সিকিউরিটির বিষয় আছে। তারপরে আপনি দেখবেন এখানে মাদকের আখড়া, লোকজনগুলো সারাদিন আড্ডাবাজি করে, এটা মাদকের আখড়া। তারপর দেখি অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে, একে পুরো চাপা রাস্তা, একেবারে মানে ওখানে পুরোটা একটা সংকীর্ণ একটা রাস্তা করে ফেলছে। তো সব কিছু বিষয়ে আমরা যে কাজটা করছি যে আসলে যে মানুষ আছে, যে মানুষগুলোর ভোগান্তি দূর করার জন্য, সেক্ষেত্রে তাদের কর্মসংস্থান আমি মনে করি এর আগে যে কর্মসংস্থান ছিল তাদের সেই কর্মসংস্থান ফিরে যাওয়া উচিত, বা সরকারকে এগিয়ে আসা উচিত যে ওখানে কোনো একটা মার্কেটের ব্যবস্থা করলে ওটা বৈধভাবে সেটা হাসপাতালের ভিতরে হতে পারে, তাই বলে ফুটপাত দখল করে